আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম যে কোয়েল পাখিকে কিভাবে ঘাস খাওয়াতে হয়। তো আমার কোয়েল পাখি কিন্তু সব ধরনের ঘাস খায়, কিন্তু আজকে আমি লতা এবং এই যে লতাগুলো নরম সেই পাতাগুলো নিয়ে এসেছি। তো এগুলো কোয়েল পাখিকে দিতে হয় এবং খাওয়াতে হয়, তাহলে কোয়েল পাখিগুলো সুস্থ থাকে এবং নিয়মিত ডিমও পাড়ে। কোয়েল পাখির যে আমরা খাবারটা দেই ডিম পাড়া কোয়েল পাখিকে লেয়ার ওয়ান, তো সেই খাবারটার পাশাপাশি আমাদের এই লতা পাতা খাবারটাও দিতে হয়। তো আমি ওদেরকে বাইরে নিয়ে এসেছি। তো এখানে কিছু লতা পাতা নিয়ে এসেছি। এই পাতাগুলো অনেক তিতো। এই পাতাগুলো কোয়েল পাখি যদি খায় তাহলে কোয়েল পাখির কৃমির সমস্যাটা দূর হয়ে যাবে, মানে কৃমি থেকে ওরা রেহাই পাবে। তো এভাবেই মূলত আমি আমার কোয়েল পাখিকে লতা পাতা খাইয়ে থাকি। তো আজকে ভাবলাম যে বাইরে নিয়ে আসি। তো বাইরে আনার পরে তো একটা কোয়েল পাখি আমার ছুটে হারিয়ে গেছিলো বলা চলে। তারপর অনেক কষ্ট করে এটাকে ধরছি, অনেক ঝোপঝাড় তো ওর মধ্যে আটকে গেছে, লুকিয়ে ছিল। তারপর খোঁজাখুঁজি করার পর পেয়েছি, তারপর আবার দৌড় দিয়েছে। তো এরকম করছে। তো এখন আমি ওদের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই খাঁচার সাথে বেঁধে দিয়েছি। কারণ হচ্ছে যে ছাগলকে যেভাবে পাতাগুলো দেয় খাবার খেতে, তো ওরা যখন যেভাবে ঠুকরে ঠুকরে খাবে তখন পাতাগুলো অপচয় কম হবে, মানে নষ্ট কম হবে। আর এভাবে যদি আমি দিয়ে রাখি তাহলে কোয়েল পাখিটা কম খায়, মানে পাতাগুলো অতটা বেশি খেতে চায় না। আর আরেকটা সিস্টেমে খাওয়া যায়, সেটা হচ্ছে আমি কোয়েল পাখিকে যখন পাতাটা হাত দিয়ে ধরে রাখি তখন কিন্তু ওরা ঠিক মতন খায়। আর যদি আমি নিচে দিয়ে রাখি তাহলে ওরা ওইরকম পাতাটা খায় না। তো তার জন্য ভাবলাম যে আমি তো সবসময় কোয়েল পাখির সাথে বসে থাকতে পারবো না। তো তার জন্য কি করা যায়, তখন মনে হলো যে এভাবে লতা পাতাগুলো খাঁচার উপরের অংশ দিয়ে টানা দিয়ে বেঁধে দেই, তাহলে ওরা ঠুকরে ঠুকরে ওদের মন মতন করে কোয়েল পাখি খাবার খাবে, মানে পাতাগুলো খাবে। তো এভাবেই আপনারা ট্রাই করতে পারেন যে কোয়েল পাখিকে পাতা খাওয়ানো। কোয়েল পাখিকে কলমি শাকটা আপনারা কিন্তু খুব সহজভাবে বেঁধে দিতে পারেন, অন্য পাতা নাও দেওয়া যেতে পারে এভাবে। তো ওইটা আপনারা কী করবেন, কেচি দিয়ে কেটে তারপর ছোট ছোট টুকরো করে একটা ছোট্ট একটা বাটির মধ্যে দিয়ে দিবেন, তখন হয়তো ওরা খাবে। তো মাঝে মাঝে আমি দেই কেচি দিয়ে কেটে, ওরা যাতে খেতে পারে বা গিলতে পারে সেই রকম সাইজ করে তারপরে ওদেরকে কেটে দেই আমি বাটিতে। দিলে তো খাবারের সাথে সাথে খায়। আর ওদিন তো আমি দেখালাম আপনাদেরকে যে কোয়েল পাখি কিন্তু শামুকের গুঁড়াটা খায়, শামুক খায়, ছোট ছোট শামুকগুলো। তো এভাবে ওদেরকে খাওয়াতে হয়, ঘাস পাতা, লতা পাতা বা শামুক। তো শামুকটা তো এনে দেওয়া সম্ভব না। তো আপনারা যখন ওই যে কবুতরকে যে গ্রিট খাওয়ানোটা দেয় লাল ইটের গুঁড়া, তো ওইটার সাথে কিন্তু শামুকের বা ঝিনাই ভাঙ্গা ওটা আছে, তো ওইটা আপনারা দিতে পারেন। তো আমি দেই, হালকা পাতলা দেই, কিন্তু বেশিরভাগ আমি ছেড়ে দেই যে ওদের মন মতন ওরা খাবারটা জানি খায়। তো এখন আমার কোয়েল পাখিগুলো ছোটার জন্য অনেকেই করতেছে। তো এখন আমি তো যেহেতু বাইরে নিয়ে এসেছি, এখানটা দেখতে পাইলেন যে একটা মুরগি কিন্তু হাঁটতেছে। তো এখানে ওদের ছাড়া সম্ভব না, কারণ এখানে যদি ওদের ছাড়ি তাহলে হারিয়ে যাবে বলা চলে, আমি তো খেয়াল রাখতে পারবো না, অল্প বড় জায়গা এখানে। আর যদি আমি আমার রুমের মধ্যে নিয়ে যে আঙিনাটা আছে অল্প একটা জায়গা গাছ লাগিয়েছি, ওখানে ছাড়লে সমস্যা ছিল না। দেখেন কোয়েল পাখিটা কিন্তু এখন ঘাস খাচ্ছে না, আপনাদের দেখাবো কি, ওরা এখন চুপ করে আছে, এখন ঘাস খাচ্ছে না। তো এভাবে আমি দিয়ে রাখি খাঁচার মধ্যে, যখন অবসর সময় থাকে, মানে ওরা মনমরা হয়ে থাকবে না, তখন একটা দুইটা পাতা খাবে। তো এভাবে কোয়েল পাখিকে আপনারা ঘাস দিতে পারবেন। আর কোয়েল পাখির এখন আমার যেই ফিড আছে ওটা শেষ হয়ে এসছে। তো এখন আমি চিন্তা করছি যে লেয়ার ওয়ান খাবারটা খুঁজবো, ওইটা নিয়ে আসার চেষ্টা করব। তো ওইটা আনলে ডিমের পরিমাণটা হয়তো বেড়ে যাবে, কারণ আমার একটা কোয়েল পাখি ডিম পাড়ে আর একটা কিন্তু এখন পারতাছে না। কারণ যে কোয়েল পাখিটা আগে ডিম পাড়া শুরু করেছিল ও এখন পারতাছে না। তো আমি ভাবছি যে ও হয়তো এতদিন ডিম পেড়েছিল, তার জন্য এখন ওর ডিম পাড়ার মানে ইটা শেষ। তো এখন আর ডিম পারবে না। যদি খাবার খাওয়ানো যায় তাহলে হয়তো পারতেও পারে। আর এর আগে তো যে ডিমগুলো ছিল সেটা ছোট ছিল সাইজে, আর এখন বর্তমানে যে ডিমগুলো পাচ্ছি সেটা হচ্ছে বড়, এবং ডিমের কালারটা ঠিক আছে, দেশি ডিম কোয়েল পাখি এগুলো। তো
এই কোয়েল পাখিগুলো যখন ডিম পাড়ে তখন ওদের যে পানিটা বেশি খেতে চায়, মানে পানির মধ্যে ওদের মুখটা দেয়, শরীরটা মাঝে মাঝে ভিজিয়ে ফেলে। তো কোয়েল পাখি যখন আমরা লালন পালন করে থাকি, ওদের খাবার এবং পানিটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নর সাথে দিতে হয়, কারণ ওরা পানিটা বেশি পছন্দ করে, বেশি খায়। তো ডিম পাড়ার সময় ওদের হয়তো ওরা যে ব্যথা ওঠে ওদের পেটে, তখন ওদের গলাগুলো শুকিয়ে যায়, ওরা অনেক কান্না করে, হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু পাখির কান্না হয়তো বুঝতে পারে। তখনই ওরা বারবার একটা করে পানি খায়, একটু একটু করে পানি খায়। আর বারবার যেহেতু পানি খেতে যায়, তখন ওদের গলার নিচ দিয়ে ভিজে যায়, বুক ভিজে যায়। আর অনেক সময় ওরা দৌড়াদৌড়ি করে, তো দৌড়াদৌড়ি করার কারণে পানির মধ্যে হয়তো পড়ে যায়, তখন কি হয়, পানিটা ময়লা হয়ে যায়। আর ময়লা হয়ে গেলে আবার সেই ময়লা পানিটা খাবে, এতে করে কোয়েল পাখি অসুস্থ হয়ে যাবে। তো তার জন্য ওদেরকে নিয়ম করে পানিটা পরিবর্তন করতে হবে। এমন হতে পারে আপনার দিনের মধ্যে 2-3 বার পানিটা চেঞ্জ করতে হতে পারে, কারণ আপনার পানি যদি নোংরা করে ফেলে বারবার, তাহলে আপনাকে বারবারই পরিষ্কার করতে হবে। আর যদি দেখেন না পানি ঠিক আছে, পানির সমস্যা নেই, খাবারগুলো শুধু পায়খানা করে রাখছে, তাহলে খাবারটাই চেঞ্জ করে দেবেন এবং খাবারটা অল্প পরিমাণ দিবেন, যাতে করে কোয়েল পাখিটা অল্প খাবারটা খেয়ে ফেলে, আবার নতুন করে দিবেন। বারবার দিতে তো অসুবিধা নেই, যেহেতু কোয়েল পাখি আমরা লালন পালন করি অবশ্যই আমাদের শখের থেকেই, তো ওদেরকে একটু ঠিকমতো যত্ন করতে হবে। তো আমি এখন দেখেন কোয়েল পাখিটা এইখানে নিয়ে আসছি, ওর খাঁচাটা বাইরে থেকে নিয়ে আসলাম। তো এখানে একটু অন্ধকার, আর অনেক দিন পর এখানে রাখা হয়েছে। আর এতদিন ওই বড় খাঁচার মধ্যে ছিল, তো এখানে কিছুক্ষণ থাকবে, তারপর আবার বড় খাঁচার মধ্যে দিয়ে দিব। তো এই খাঁচাটার মধ্যে আবার এই যে বাচ্চাওয়ালা দেশি মুরগিটা ও থাকে, কারণ ওর বাচ্চা শুধু বিড়ালে নিয়ে যায়, তার জন্য ওকে রাখছি। তো আমার কোয়েল পাখিগুলো বুড়ো হয়ে নেই এখনও, আরও কিছুদিন যদি ডিম পারে, তারপরে ওদেরকে খেয়ে ফেলবো, নতুন করে বাচ্চা ফোটাবো, সেই বাচ্চাগুলো আবার বড় করব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওর পাশেই থাকবেন, তাহলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন। তো দেখেন কোয়েল পাখি এখনও ছোটার জন্য অনেকই করতেছে, কিন্তু এখন তো ছাড়া যাবে না, বিকালবেলা হয়তো ছাড়ি ওদেরকে। তো এখন যেহেতু সকালবেলা আমি ওদেরকে আর ছাড়বো না, একটু পরে রোদ উঠে যাবে, আর রোদ্রের সময় কোয়েল পাখিগুলো বেশি ক্লান্ত হয়ে যায়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।